কোথায় যাচ্ছ টিয়া? তুলিদের বাসায় আম্মু। তুলিদের বাসায় যাচ্ছ তো এরকম চুরি চুরি করে যাবার কি হলো? চুরি চুরি করে গেলে দুষ্টু। যাও ওই বাসায় আইপড ফেলে এসছো, নিয়ে এসো। এটাই তো আনতে যাচ্ছি। হ্যালো, ওসি গুলশান বলছি। মিসেস জুবাইর বলছি। কেমন আছেন মিসেস জুবাইর? জি এই তো, কাল আমার হাজব্যান্ডের নিখোঁজ হওয়ার 1 বছর হয়ে যাবে। আজ পর্যন্ত আপনারা কনফার্ম কিছু জানাতে পারলেন না। দেখুন মিসেস জুবাইর, কেসটা এখন ডিটেকটিভ ব্রাঞ্চ ইনভেস্টিগেট করছে। ওরা আমাদের কিছু না জানালে আমরা আপনাকে কি বলবো বলেন? তবে কোনো ডেভেলপমেন্ট হলে ওরা নিশ্চয়ই আপনাকে যোগাযোগ করবে। বুয়া, বাবাকে একটু দেখো তো। তুলি বাবা। ওরে কি হয়েছে? জানো মা, একটা কাণ্ড ঘটেছে। কি কাণ্ড? নিশ্চয়ই তুলির সাথে ঝগড়া করেছো? না মা, ছুটির পর সালাম কাকুর সাথে গাড়িতে হচ্ছে, এমন সময় একটি লোক এসে বলে, তুমি কি জানো আমি তোমার বাবা? কি? কে? তোর বাবা না তো? আরে না, বাবা হলাম চিনতাম না। আমি ওই লোকটাকে বললাম আমার বাবাকে তো 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই ঠিক মতো দেখেছিস তো? আসলে তোর বাবা না তো? উফ, মোটেও না। লোকটি একটা ঠিকানা দিয়ে বলে যে তুমি তোমার মাকে দিবে। কোথায়? ঠিকানাটা কোথায়? সালাম কাকুর কাছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে যাও। এই সালাম, এই বুয়া, তরকারিটা হলে নামিয়ে ফেলো তো। আচ্ছা ওই টিয়া বললো কে নাকি কোন ঠিকানা দিয়ে গেছে ওকে? জি আপা, কিন্তু আমি তো ঠিক চিনতে পারলাম না। লোকটা বললো ওনাকে আমাদের টিয়ামনির বাবা। এই যে ঠিকানাটা দিয়ে গেছে। ঠিক মতো দেখেছো তো? হ্যাঁ দেখছি তো, কিন্তু আমাদের স্যারের সাথে তো কোনো মিল নাই। মানে কিন্তু এমনও তো হতে পারে যে অসুস্থতার জন্য, মানসিক রোগের জন্য ঠিক মতো চেনা যাচ্ছে না। এতটা পরিষ্কার করে তো দেখি নাই, ধাক্কা দিয়ে খেতে দিছি তো। আচ্ছা তুমি যাও। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরিন। এই ঠিকানাটা আজকে দুপুরে। ও হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে আসুন, আমি ওর বন্ধু। কার বন্ধু? আপনার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড?
হ্যাঁ আচ্ছা আচ্ছা আসুন ভেতরে আসুন প্লিজ। জি আপনি বসুন, জি আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি হ্যাঁ জেল থেকে ছাড়া পেয়েছো কবে? মাসখানেক হবে। কেমন আছো তুমি? টিয়ার স্কুলে গিয়েছিলে কেন তুমি? ও টিয়া তাহলে আমাদের মেয়ের নাম। খুব সুন্দর নাম। ওকে আনোনি? টিয়া তোমার মেয়ে না, তোমার জেলে যাওয়ার অনেক দিন পর টিয়া জন্ম। ও আমি ভেবেছিলাম যে টিয়া আমাদের মেয়ে। যেদিন ঘটনাটা ঘটেছিল তুমি আমাকে একটা সুখবর দিতে চেয়েছিলে। আমি জেলে বসে বসে ভাবতাম তুমি বোধহয় আমাকে তোমার কনসিভ করার সুসংবাদটা দিতে চেয়েছিলে। সেদিনকার কথা বলতে তোমার লজ্জা করছে না? আর দয়া করে আমার কোনো কিছুতে যেন তোমার ছায়া আমি না পড়তে দেখি। তুমি আমার স্ত্রী না শ্রীনি, এই কথা কি করে বলছো? ম্যাডাম, কালকে সেই লোকটা বাইরে দাঁড়ায় আছে। আপনি চল। চয়ন মাহমুদ চঞ্চল তো? জি। বছর জেল হয়েছিল বললেন? 8। আচ্ছা, কেন জেলে গিয়েছিল? মানে ওনার ক্রাইমটা কি? সেটা বলতে হবে? হ্যাঁ নিশ্চয়ই, তা নাহলে জিডি করবো কি করে? স্ত্রী নির্যাতনের অপরাধে। নিশ্চয়ই আপনার বাবার কাছ থেকে টাকা চেয়েছিল। মানে এটাই হয়। আমাকে গলা টিপে মেরে ফেলতে গিয়েছিল। তারিখটা মনে আছে? মানে যেদিন আপনাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল সে তারিখটা? জি। তাহলে তারিখটা লিখে রাখবেন। আর লোকটা আবারও নতুন করে কবে থেকে জ্বালানো শুরু করেছে সেটাও লিখে দেন। একটু সই দিয়ে দিন। আশা করি এই ব্যাপারটাতে আপনারা সিনসিয়ারিটি দেখাবেন। নিশ্চয়ই। আসে। আপা, লোকটাকে ভিতরে নিয়ে আসো। লোকটারে আপা? হুম।
এটা কি করছো তুমি? কেন করছো? কি কি চাও কি তুমি? আমি আমার সংসারটা ফেরত চাই। সংসার? কিসের সংসার? কোন সংসারের কথা বলছো তুমি? আমি আর তুমি যে সংসারটা করতাম তুমি ভুলে গেছো? নাসরিন, তুমি আমার স্ত্রী। আর একটাবারই কথাটা বলবে না। তুমি ভুলে গেছো আমি মিসেস জুবায়ের, আমার হাজবেন্ড জুবায়ের হাসান। ওই যে দেখো না, দেখতে পাচ্ছ না আমাদের ফ্যামিলি পিকচার, আমার মেয়ে, আমার হাজবেন্ড। কিন্তু তুমি তো আমার স্ত্রী, আমাদের মেয়ে। জেলখানে থাকতে থাকতে তুমি অনেক কল্পনা করতে শিখেছো। মনে নেই তুমি আমাকে কি বলতে? তোর বাপের বাড়ি থেকে টাকা না নিয়ে আসলে তুই তুই আমার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবি। মনে নেই? ভুলে গেছো তুমি? যতবার আমি তোমাকে টাকা এনে দিয়েছি তুমি আরো বেশি পাওয়ার লোভে আমাকে আরো বেশি কাজের মেয়ে বানিয়ে ফেলেছো। ফেলোনি? সেসব তো মিটে গেছে। মিটে গেছে? কে মিটিয়ে দিয়েছে? কিভাবে মিটে গেছে? বলছি তো মিটে গেছে। মিটে গেছে। বলো মিটে যায়নি? তোমাকে যেদিন আমি প্রথম দেখলাম সেদিন আমার ঘেন্নায় বমি আসছিল, আজকেও আসছে। তারপরেও তোমাকে আমি ভেতরে আসতে দিয়েছি কেন জানো? শুধু এটা বলার জন্য আমি কিন্তু থানায় জিডি করেছি। তারপর যদি তোমাকে একদিন আমার বাসার আশেপাশে দেখতে পাওয়া যায় তোমাকে পুলিশ সোজা থানায় নিয়ে যাবে। আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসবো, আমার মেয়েকে দেখতে আসবো, এটা আমার অপরাধ। কে তোমার মেয়ে? কে তোমার স্ত্রী? তুমি তো আমাকে গলা টিপে মেরে পালিয়ে গিয়েছিলে। আমি তো অলৌকিকভাবে বেঁচে গেছি, কিন্তু আমি যে মরে গেছি সেটা তুমি নিশ্চিত হয়ে কিন্তু পালিয়ে গেছো, তাই না? তুমি যাকে খুন করেছো তার সামনে এসে তাকে স্ত্রী দাবি করছো। তোমার লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার। তুমি যাও, যাও, আমি যেন তোমাকে আর কখনো না দেখি। এক কাপ চা খেতে বলবে না? আমার মেয়েটা আসুক, ওকে দেখে যাই। কেন? কেন তুমি টিয়াকে দেখবে? টিয়া তোমার তো কেউ না, টিয়া ওর মেয়ে। দেখালাম না ছবি একবার, দেখতে পাচ্ছ না? তুমি একটা কথা বুঝতে পারছো না? বলেছি তো সবকিছু মিটে গেছে। প্লিজ প্লিজ তুমি যাও। আর কখন আসবেন? যে লোকটাকে যেতে দেখলাম তাহলে সেই? আপনি চাইলে আমি এখনই ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি। না, আর বোধহয় আসবে না। সরি, আপনাকে একটু কষ্ট দেব। ও আসুন। থ্যাংক ইউ। ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আপনার হাজবেন্ডের ব্যাপারে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে মিসেস জুবায়ের। গত বছর আপনার হাজবেন্ড যেদিন নিখোঁজ হন একই দিনে সাভারে একটা বাস অ্যাক্সিডেন্টে 5 জন লোক মারা যায়। 4 জনের পরিচয় মিললেও একটা লাশকে বেওয়ারিশ হিসেবে সেদিন দাফন করা হয়। ডিটেকটিভ ব্রাঞ্চ এবার সেটা ডিএনএ টেস্ট করবে। সেজন্যই আপনার হাজবেন্ডের ব্যবহার করা কোনো শার্ট বা প্যান্ট যদি আপনি আমাদেরকে দিতেন। সাভার কেন? উনি তো অফিস থেকে বাসায় আসছিলেন। না না, ওটা জাস্ট ক্রস চেক।
আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। টেস্টের রিপোর্ট এলে আমি আপনাকে জানাচ্ছি। কতদিন লাগতে পারে? কিছু সময় তো লাগবেই, দেখা যাক। আর ভালো কথা, ওই লোকটা যদি আবার আসে আপনি জাস্ট আমাকে একটা ফোন দেবেন। আসি। ওই লোকটা আমাদের বাসার সামনে। টু মাচ, পাগল হয়ে গেছে নাকি? চলো তো। হ্যালো, ওসি গুলশান বলছে। আমি মিসেস জুবাইর বলছি। ও হ্যালো মিসেস জুবাইর, কি খবর বলেন? আমি যার নামে জিডি করে এসেছি সে এখন আমার বাসার সামনে। বুঝতে পেরেছি। আসলে এগুলান হলো বেহায়া। আপনি চিন্তা করবেন না, আমি এখনই আসছি। জি। লোকটি আসলে কে আম্মু? লোকটি কে? তুমি চিনবে না। তোমার পরিচিত? উফ, ঝামেলা করো না তো, হোমওয়ার্ক করে যাও। সরি আম্মু। আট বছর জেল খেটে আসছেন, কিন্তু খাইছিল তো পাল্টাইতে পারেন নাই। মিয়া, এই ভদ্রমহিলা এখন কি খারাপ অবস্থায় আছে আপনি জানেন? একটা বছর ধরে ওনার স্বামী নিখোঁজ। কোথায় যে কি হয়েছে আমরা কোনো ট্রেস করতে পারতেছি না। তিনজন আয়ও চেঞ্জ করেও কোনো হদিশ করতে পারিনি। এখন কেসটা ডিটেকটিভ ব্রাঞ্চে গেছে। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি জেল থেকে ছাড়া পেয়েছি, আমি আমার স্ত্রীর কাছে যাবো, আপনি আমাকে হেল্প করবেন, সেটা না করে আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন। কেস তো আপনাদের বিরুদ্ধে করা হচ্ছে। এক থাবড়া দিয়ে আমি 32 পাটি দাঁত ফালা দিব। স্ত্রী মারাই দিয়েছে। যখন স্ত্রীর এই গলা টিপা ফালাই রেখে গেছিলেন তখন কইছিল স্ত্রী। 8 বছর আপনি জেল খেটে আসছেন না, এবার কিন্তু একদম 12 বছরের জন্য ঘানিতে ফালাই দিব। এইভাবে কথা বলবেন না প্লিজ। নাসরিনের সঙ্গে আমার সব কিছু মিটে গেছে, আপনি বিশ্বাস করেন। আপনি ওকে ফোন করেও দেখতে পারেন, ওর স্বামী তো নিখোঁজ হয় নাই তো, ওর স্বামীকে ডিভোর্স করেছে। আপনি আমার কথা বিশ্বাস না হয় আপনি নাসরিনকে ফোন করে দেখেন।
আচ্ছা পাঠিয়ে দাও। আমার কাছে কি আপনার? চঞ্চল সম্পর্কে কয়েকটা কথা জানাতে চাই। কি কি জানাবেন? আর কি জানাবেন? কি করতে যাচ্ছেন আপনারা বলেন তো? কাল থানায় ও এমন সব কথা বলেছে আর আমাকে ওদের হাজারটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে। আপনার বন্ধু একটা পাগল, তাকে ট্রিটমেন্ট করান। রাইট, আপনি ঠিকই ধরেছেন। আমি কি একটু বসতে পারি? আসুন। ও যখন বিয়ে করে তখন আমি ইটালিতে ছিলাম। বছর 3 দেশে ফিরে সব শুনলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরে কোথায় উঠবে তাই আমার এখানে তুলেছি। দেখুন, আমার এসব শোনার কোনো ইচ্ছে নেই মিস্টার হাবিব। আমার এখানে উঠে প্রথমেই ও বলল, বন্ধু আমার একটা রুম সুন্দর করে সাজিয়ে দিতে হবে। নাসরিনের সঙ্গে আমার কথা হয়েছে, ও আমার সঙ্গেই থাকবে। আরেকটা বাচ্চাদের রুম যেটাতে আমার মেয়ে থাকবে। এরকম কত কথা। আপনি নাকি তাকে ক্ষমা করে দিয়েছেন। শেষের দিকে নাকি বেশ কয়েকবার যেখানে আপনি ওর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। গিভ মি আ ব্রেক প্লিজ। জেলখানায় ওর ভিজিটর বুক চেক করেছি। গত 10 বছরে একদিনের জন্য ওকে আপনি দেখতে যাননি। হ্যাঁ, কেন যাব আমি? জেলের 2-1 অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। ও আসলে মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। হি নিডস ট্রিটমেন্ট। তো আমি কি করতে পারি? আপাতত আপনি থানাতে ফোন করে দিলে ওরা ওকে রিলিজ করে দেবে। আর ও যাতে আপনার এই দিকটাতে না আসে আমি সেটা দেখব। ঠিক আছে, আপনি যান, আমি ফোন করে দিচ্ছি। থ্যাংক ইউ মিসেস জুবায়ের। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস হাবিব? কোথায়? সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্টের কাছে মানে কেন? তো ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট? কিসের ট্রিটমেন্ট দরকার সেটা জানার জন্যই তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছি না? কি নাম আপনার? চয়ন মাহমুদ চঞ্চল। কি করেন আপনি? কিছু করি না, জেল থেকে মাত্র ছাড়া পেয়েছি। আপনি কি বিবাহিত? হুম, আমার স্ত্রীর নাম নাসরিন, আমাদের একটা মেয়ে আছে, নাম টিয়া। আপনি আপনার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছেন। ওটা আমি ভাবতাম,
কিন্তু আসলে আমি ওকে খুন করিনি। আপনি কি ভাবতেন? আমি ভাবতাম আমি যদি আমার স্ত্রীকে খুন করতে না যেতাম তাহলে আমার জীবনটা কেমন হতো। ভাবতাম জীবনটাকে যদি রিওয়াইন্ড করা যেত তাহলে আমি কখনো আমার স্ত্রীকে খুন করতে যেতাম না। আমার বিচার, জেল এসব কিছুই হতো না। আমি হতাম একজন মুক্ত মানুষ। তারপর হঠাৎ একদিন মনে হলো আমি তো এসব নিয়ে অযথাই ভাবছি। আমি যদি নাসরিনকে খুন করতাম তাহলে নাসরিন বেঁচে আছে কি করে? আমি নাসরিনকে খুন করিনি। আপনি আপনার স্ত্রীকে খুন করেছিলেন। আপনি আপনার স্ত্রী যখন অসাড় হয়ে পড়ে আপনি প্যানিকড হয়ে গিয়েছিলেন। আপনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। আপনি জানতেন না যে আপনার স্ত্রী মারা গেছে কিনা। একজন নেইবার তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সব মিথ্যা গল্প। আমার সম্পর্কে একটা মিথ্যা গল্প বানিয়ে আমাকে 8 বছরের জেল কাটানো হয়েছে। নাসরিন সব বলেছে আমাকে। উনি আপনাকে কিভাবে বলেছেন? আমি যখন জেলে ছিলাম নাসরিন সপ্তাহে 2 বার করে আমাকে দেখতে আসতো। আপনারা যখন দেখা করতেন তখন কি আর কেউ থাকতো? হ্যাঁ, আর অনেক কয়দিনে থাকতো। আপনারা যখন কথা বলতেন অন্যরা কি বলতো? ওরা হাসাহাসি করতো, কিন্তু কেন হাসাহাসি করতো এটা বুঝতে পারতাম না। আই সি। আপনার বন্ধু মাল্টিপল রিয়েলিটি ডিসঅর্ডারে ভুগছেন, ডুয়েল এক্সিস্টেন্স। আমি ওনাকে আমার ক্লিনিকে ভর্তি করে নিচ্ছি। ঠিক আছে স্যার, কতদিন থাকতে হতে পারে? আসলে ওনার সমস্যাটা প্রায় 6 বছরের পুরনো। আমাদের দেশে জেল কর্তৃপক্ষ এসব বিষয়ে নজর দেয় না, ফলে তার সমস্যাটা অ্যাকিউট হয়ে গেছে। কতদিন লাগবে ঠিক বলা যায় না। 6 মাস, 1 বছর, তার বেশিও লাগতে পারে। বাট হোপফুলি হি ইজ গোয়িং টু বি অল রাইট। মানে স্যার, আচ্ছা, কত খরচ যেতে পারে আমার? কস্টলি মেডিসিনের তেমন প্রয়োজন নেই, সাইকোথেরাপিটাই আসল। তবে কস্ট বেশি লাগবে না, আবার খুব কমও না। সব কিছু ডিপেন্ড করছে কোন মানের ক্যাবিনে ওকে রাখতে চাচ্ছেন। ঠিক আছে স্যার, আপনি ওকে ভর্তি করে নেন প্লিজ। ওকে। তোমার স্কুল কি এই রবিবার খোলা নাকি পরের রবিবার? এই রবিবার। উফ, তুমি কিচ্ছু মনে রাখতে পারো না। তুমি যেন কত মনে রাখো। সে কবে থেকে একটা পিঙ্ক কালারের ব্যান্ড তুলিদের বাসা রেখে এসছো, সেটা তো আমার কথা মনে থাকে না। সরি আম্মু। এটা পুরোটা খেয়ে নিও। হ্যালো হ্যালো, ওসি গুলশান বলছি। মিসেস জুবাইর, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কি? ডিএনএ রিপোর্ট? হ্যাঁ, আমরা রিপোর্টটা পেয়েছি। আপনার হাজব্যান্ডের ডিএনএ রিপোর্ট পজিটিভ। মানে ওটা আপনার হাজব্যান্ডের ডেড বডি ছিল। আমার হাজব্যান্ড অফিস থেকে নিজের গাড়ি করে বাসায় আসছিল, তাহলে সাভারে বাস অ্যাক্সিডেন্টে উনি মারা যান কিভাবে? সেটা আমরা তদন্ত করে বের করব। মিসেস জুবাইর, আপনি চাইলে আপনার স্বামীর ডেড বডিটা নিয়ে আসতে পারেন। আপনি যেখানে বলবেন আমরা আনার ব্যবস্থা করে দেব। আমি আপনাকে পরে জানাচ্ছি। কি হয়েছে আম্মু?
হাউ আর ইউ? জানি না, আপনার সাইকোথেরাপিস্ট মেয়েটা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে আমি যা বাস্তব বলে জানি তার অনেক কিছুই নাকি বাস্তব না। কথাটা ঠিক না ডক্টর। কথাটা ভুলই বা কীভাবে বলছেন? আপনি তো বলেছেন আপনার স্ত্রী সপ্তাহে 2 দিন জেলে আপনার সাথে দেখা করতে আসতেন। তাহলে এই 3 মাসে তিনি একবারও আপনার সাথে দেখা করতে আসলেন না কেন? জানি না, জানি না। বাবার এই ছবি ফ্রেমটা আমার ঘরে রাখি। আচ্ছা। বাবা কেন বাসে করে সাভারে গিয়েছিল? এটা তো আমারও প্রশ্ন মা। পুলিশগুলো কি বলে? পুলিশ কিছু বলে না, শুধু ধারণা করে। দিনের পর দিন শুধু ধারণাই করে যাচ্ছে। সাবধানে রেখো, ভেঙো না। হ্যাঁ, কিরে, আজকাল তুই এখানে আসা তো ছেড়ে দিয়েছিস। অনেকগুলো ঝামেলা একসঙ্গে বেঁধেছে। তোর কি অবস্থা? আছি আর কি। এখানে আরো কিছুদিন থাকতে বলেছে। নাসরিনের কোনো খোঁজ জানিস? ব্যাংকে তোর কোনো টাকা পয়সা আছে? ব্যাংকে যদি টাকা জমাতে পারতাম তাহলে নাসরিনকে খুন করতে যেতে হতো না। টাকা পয়সার কথা বাদ দে, কিছু খাবি? তোর অনেক খরচ করে ফেলেছিল। দেখি কি করা যায়। তোমাদের একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই দেখো। কি মা, তুই ফার্স্ট হয়েছো? এত ভালো রেজাল্ট করলে কিভাবে? আমাকে কিন্তু বারবি সেট কিনে দিতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আপনি মা, তুমি উপরে যাও। আপনার বন্ধুর খবর কি? হি ইজ রিকভারিং। রিকভারিং মানে? কোথায় সে? আপনাকে কিছু জানানো হয়নি। প্রায় 6.5 মাস ধরে ডক্টর সাইদুরের ক্লিনিক ও ট্রিটমেন্ট চলছে। সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। ভালো তো। সরি, আপনি আসলে কিসের জন্য এসেছেন? আমি আপনার কাছে কিছু টাকার জন্য এসেছি মিসেস জুবায়ের। ওকে আর কিছুদিন ওই ট্রিটমেন্টে থাকতে হবে। আমি বুঝতে পারছি না, ওর চিকিৎসার টাকা আপনি আমার কাছে কেন চাইতে এসেছেন? দেখুন, আসলে ও কিছুই জানে না। আমার 2-3টা বিল আটকে আছে। 1050 টাকা না হলে ওর ট্রিটমেন্টটা শেষ করা যাবে না।
আর ফুললি কিওর না হলে ভবিষ্যতে রোগটা আবার ব্যাক করতে পারে। বাট আই এম সরি, আমি আপনাকে কোনো হেল্প করতে পারছি না। আপনি আসতে পারেন। শুনুন, তোকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না, সুযোগ মতো টাকাটা দিয়ে দিস। কি করবি না করবি কিছু ভাবছিস? নাসরিনের সঙ্গে একবার দেখা করতে যাওয়াটা কি খারাপ হবে? একটা থ্যাঙ্কস জানিয়ে আসতাম। উনি টাকাটা না দিলে তোর ট্রিটমেন্ট শেষ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তোর যাওয়া উচিত। কোনো ধন্যবাদ পাওয়ার জন্য আমি টাকাটা দিইনি, আর আমি টাকাটা ফেরত চাই না। বসো না। টাকাটা কেন ফেরত নিতে চাইছো না? আমি তো তোমার কেউ না। হোয়াট ডু ইউ মিন? সরি। কেমন আছো তুমি? ভালোই। সারাটা দিন টিয়াকে নিয়ে কাটে, রাতের বেলা জুবায়েরকে ভাবতে ভাবতে। জুবায়ের সাহেব যে সেদিন কেন বাসে উঠেছিলেন জানা গেছে? তুমি এটা কিভাবে জানো? হাবিব বলেছে। না, পুলিশ এখনো কোনো কিনারা করতে পারেনি। এত বড় বাড়িতে একা একা থাকো, খারাপ লাগে না তোমার? না, জুবাইরের রহস্যজনক মৃত্যুরে চিন্তা করতে করতে কিভাবে যে দিনটা কেটে যায়। এসবের ফিরে একবারও কি আমার কথা মনে পড়ে না? তুমি যাও চঞ্চল, প্লিজ। প্লিজ নাসরিন, প্লিজ। আমরা কি আবার? উফ, না, কখনো না। আমি কি তোমার কাছে একটা মৃত মানুষের চেয়ে মূল্যহীন? তুমি জুবাইরের কথা বলছো? ও কখনো মরবে না। ও বেঁচে থেকে আমার জন্য যা করেছে তাই ওকে সারা জীবন বাঁচিয়ে রাখবে আমার কাছে। আর তুমি তো কবেই আমার কাছে মরে গেছো। আমি এমন অপরাধ করেছি, 8 বছরের কারাবাস, 8 বছরের অনুশোচনা, কিছুতেই আমার ক্ষমা হয় না। তোমার কাছে তো আমি মৃতই। মৃতরা ক্ষমা করার ক্ষমতা রাখে না। আসে। একটু দাঁড়াও।
এগুলো তোমার কিনে দেওয়া ছিল, নিয়ে যাও। তোমার মেয়েটাকে দেখলাম না। ওর বান্ধবীর বার্থডে পার্টিতে গেছে। আমার আর কোনো কিছুই তোমার কাছে রাখলে না তুমি। কোনো কিছু যে রাখিনি তা না, টিয়া তোমার মেয়ে। তোমাকে যে সুখবরটা সেদিন দিতে পারিনি, আজকে দিলাম। কিছু বলবেন আঙ্কেল? বন্ধুর জন্মদিন কেমন কাটলো? খুব ভালো। আসি আঙ্কেল। তোমার জন্মদিন কবে? 31 মে। তোমার জন্মদিনে এটা আমার আগাম গিফট নাও। আপনি আমাকে জন্মদিনে গিফট দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিনি না। অপরিচিত কেউ কি গিফট দিতে পারে না? আম্মু আমাকে বকবে।